যদিও কোভিড-19 কারণে বন্ধ হয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠান, তারপরেও কিন্তু বিভিন্নভাবে শিক্ষা কার্যক্রম চালু রয়েছে। বন্ধ হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের গেট, কিন্তু পুরো বিশ্ব তোমার পড়ার টেবিলের সামনে চলে এসেছে। তুমি চাইলে দেশের সকল স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের ক্লাস করতে পারবে, সংগ্রহ করতে পারবে শিক্ষা সহায়ক তথ্য, এগুলো আবার বন্ধুদের সাথে শেয়ারও করতে পারবে। নিশ্চয়ই তোমার মনে প্রশ্ন এসেছে, এগুলো কিভাবে সম্ভব? সব কিছুই সম্ভব। সকল প্রশ্নের উত্তর দেওয়ার পূর্বে আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি আল আমিন, প্রভাষক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ইকবাল সিদ্দিকী কলেজ। আজকের এই ওরিয়েন্টেশন ক্লাসে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। তোমাদের মনে যে প্রশ্নগুলো এসেছিল, সকল প্রশ্নের উত্তর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। বর্তমান যুগ হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগ। শিক্ষা থেকে শুরু করে প্রতিটি কাজে এর অবদান অপরিসীম। তোমরা যারা এই ভিডিওটি দেখছো, এটি কিন্তু তথ্য ও যোগাযোগ প্রযুক্তির জন্যই সম্ভব হচ্ছে। এছাড়াও আমরা বিভিন্নভাবে লাইভ ক্লাস, অনলাইন এক্সামে অংশগ্রহণ করে থাকি। এগুলোও কিন্তু তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অবদান। তোমরা মাধ্যমিক স্তরে এই বইটি অল্প পরিসরে পড়েছিলে। উচ্চ মাধ্যমিকে এসে এই বইটি বিস্তারিত পড়তে হবে। এইচএসসিতে কেন এই বইটি পড়তে হবে, বাস্তব জীবনে এর প্রয়োজন কি, এর মানবন্টন কি, এই সকল প্রশ্ন সহ এই বইটির আরও গুরুত্বপূর্ণ তথ্য চলো আমরা স্মার্ট বোর্ডের মাধ্যমে দেখে নেই। তোমাদের সামনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের একটি ছবি দেওয়া রয়েছে। এই বইটি এনসিটিবি 2021 শিক্ষাবর্ষ একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য নির্ধারিত করেছে। এছাড়াও বাজারে অনেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই পাওয়া যায়। যেহেতু এনসিটিবি এই বইটি একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য নির্ধারিত করে দিয়েছে, সেজন্যে এই বইটি আমাদের পড়তে হবে। এই বইটি সম্পাদনা করেছে ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল স্যার। বইটিতে মোট 6টি অধ্যায় রয়েছে। এই 6টি অধ্যায় আমাদের একাদশ ও দ্বাদশ শ্রেণীতে পড়তে হবে। 6টি অধ্যায় পড়ার জন্য আমরা অফিসিয়ালি সময় পাব 16 থেকে 17 মাস। শিক্ষার্থীরা, এখন আমরা এইচএসসি বোর্ড পরীক্ষার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের প্রশ্নের মান বন্টন দেখে নেই। এটি nctb.gov.bt ওয়েবসাইটে সর্বশেষ প্রকাশিত মান বন্টন। মোট 100 নম্বরের মধ্যে আমাদের সৃজনশীল প্রশ্ন থাকবে 50 নম্বর। মোট 8টি প্রশ্ন থাকবে, 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটি প্রশ্নের মান 10, মোট 50 নম্বর। সৃজনশীল প্রশ্নের উত্তরের জন্য আমরা সময় পাব 2 ঘন্টা 35 মিনিট। বহু নির্বাচনী প্রশ্ন 25 নম্বর। মোট 25টি প্রশ্ন থাকবে, সব কয়টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটি প্রশ্নের মান 1, মোট 25 নম্বর। বহু নির্বাচনী প্রশ্নের উত্তরের জন্য আমরা সময় পাব 25 মিনিট। ব্যবহারিক 25 নম্বর। ব্যবহারিকের জন্য আলাদা আলাদা মান বন্টন রয়েছে। ব্যবহারিক কার্যক্রমের জন্য 5 নম্বর, ফলাফল উপস্থাপনের জন্য 12 নম্বর, মৌখিক অভিক্ষার জন্য 5 নম্বর, নোটবুক তৈরি 3 নম্বর। এই হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের মান বন্টন। এখন আমরা সৃজনশীল এবং বহু নির্বাচনী প্রশ্নোত্তরের নম্বর বন্টন প্রক্রিয়া নিয়ে আলোচনা করব। সৃজনশীল, একটি সৃজনশীল প্রশ্নের উদ্দীপকের উপর ভিত্তি করে 4টি স্তরে প্রশ্ন করা হয়: জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক, উচ্চতর দক্ষতা। জ্ঞানমূলক প্রশ্ন: পাঠ্য বইয়ে স্পষ্ট উল্লেখ আছে ও মুখস্থ রাখা যায় এরকম তথ্য থেকে জ্ঞানমূলক প্রশ্নটি তৈরি করা হয়। এর পূর্ণ নম্বর 1। জ্ঞানমূলক প্রশ্নের উত্তরের জন্য আমরা 1 নম্বর পাব। অনুধাবনমূলক প্রশ্ন: পাঠ্য বইয়ের বিষয়গুলো শিক্ষার্থীরা ঠিকমতো বুঝেছে কিনা তা এই প্রশ্নের মাধ্যমে যাচাই করা হয়। অনুধাবনমূলক প্রশ্নের পূর্ণ নম্বর 2। অনুধাবনমূলক প্রশ্ন উত্তরের 2টি অংশ থাকে, একটি হচ্ছে জ্ঞান
এবং অন্যটি হচ্ছে অনুধাবন। এই দুটি অংশের পূর্ণ নম্বর 1, মোট 2 নম্বর। প্রয়োগমূলক প্রশ্ন। উদ্দীপকে পাঠ্য বইয়ের বিভিন্ন বিষয়ের ইঙ্গিত দেওয়া হয়ে থাকে। ইঙ্গিতের উপর ভিত্তি করে প্রয়োগমূলক প্রশ্নের উত্তর দিতে হবে। প্রয়োগমূলক প্রশ্নের পূর্ণ নম্বর হচ্ছে 3। এর 3টি অংশ থাকে: জ্ঞান, অনুধাবন, প্রয়োগ। প্রতিটি অংশের জন্য 1 নম্বর, মোট 3 নম্বর। উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। উদ্দীপকের উপর ভিত্তি করে পাঠ্য বিষয়ের জ্ঞান ও নিজস্ব চিন্তা চেতনার আলোকে উচ্চতর দক্ষতা প্রশ্নের উত্তর দিতে হবে। পূর্ণ নম্বর হচ্ছে 4। উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন 4টি অংশে বিভক্ত: জ্ঞান, অনুধাবন, প্রয়োগ, উচ্চতর দক্ষতা। প্রতিটি অংশের জন্য পূর্ণ নম্বর হচ্ছে 1, মোট 4 নম্বর। কাঠামোগত দিক থেকে বহু নির্বাচনী প্রশ্ন 3 ধরনের হয়ে থাকে: সাধারণ, বহুপদী সমাপ্তিসূচক, অভিন্ন, তথ্যভিত্তিক। সৃজনশীলের মতো বহু নির্বাচনী প্রশ্নগুলো অনেকগুলো স্তরে বিভক্ত। জ্ঞান স্তর থেকে 40% প্রশ্ন হয়ে থাকে, অনুধাবন স্তর থেকে 30% প্রশ্ন হয়ে থাকে, প্রয়োগ স্তর থেকে 20% প্রশ্ন হয়ে থাকে, উচ্চতর দক্ষতা স্তর থেকে 10% প্রশ্ন হয়ে থাকে। এইচএসসি বোর্ড পরীক্ষার প্রশ্ন 2019-এর অধ্যায়ভিত্তিক সৃজনশীল এবং বহুনির্বাচনী প্রশ্নের পরিসংখ্যান তোমাদের সামনে তুলে ধরা হয়েছে। 25টি বহুনির্বাচনী প্রশ্নের মধ্যে সাধারণ বহুনির্বাচনী প্রশ্ন এসেছে 11টি, যার শতকরা 44%। বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন এসেছে 5টি, যার শতকরা 20%। অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন এসেছে 9টি, যার মধ্যে 3টি বহুপদী সমাপ্তিসূচক রয়েছে, যার শতকরা 36%। চলো শিক্ষার্থীরা দেখে নেই প্রতিটি অধ্যায় থেকে কতটি করে প্রশ্ন এসেছে। প্রথম অধ্যায় থেকে প্রশ্ন এসেছে 2টি, যা শতকরা 8%। দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্ন এসেছে 5টি, যার শতকরা 20%। তৃতীয় অধ্যায় থেকে 6টি প্রশ্ন এসেছে, যা 24%। চতুর্থ অধ্যায় থেকে 3টি প্রশ্ন এসেছে, যা 12%। পঞ্চম অধ্যায় থেকে প্রশ্ন এসেছে 5টি, যা 20%। ষষ্ঠ অধ্যায় থেকে 4টি প্রশ্ন এসেছে, যা 16%। যদি গ্রাফের মাধ্যমে দেখি তাহলে দেখা যাবে সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে তৃতীয় অধ্যায় থেকে, যার পরিমাণ 6টি। এরপরে সবচেয়ে বেশি যেই অধ্যায় থেকে প্রশ্ন এসেছে সেটি হলো দ্বিতীয় অধ্যায় এবং পঞ্চম অধ্যায়। তারপরে ষষ্ঠ অধ্যায় থেকে 4টি প্রশ্ন এসেছে, চতুর্থ অধ্যায় থেকে 3টি প্রশ্ন এসেছে এবং চ্যাপ্টার 1 থেকে 2টি প্রশ্ন এসেছে। 8টি সৃজনশীল প্রশ্নের মধ্যে প্রথম এবং দ্বিতীয় অধ্যায় থেকে 1টি করে সৃজনশীল প্রশ্ন এসেছে, যা শতকরা 12%। তৃতীয় অধ্যায় থেকে 2টি প্রশ্ন এসেছে, যা শতকরা 25%। চতুর্থ অধ্যায় থেকে 1টি প্রশ্ন এসেছে, যা 12.5%। পঞ্চম অধ্যায় থেকে 2টি সৃজনশীল প্রশ্ন এসেছে, যা 25%। ষষ্ঠ অধ্যায় থেকে 1টি সৃজনশীল প্রশ্ন এসেছে, যা 12.5%। শিক্ষার্থীরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের মধ্যে মোট 58টি শিক্ষণফল রয়েছে। এইচএসসি পরীক্ষায় এই 58টি শিক্ষণফলের মধ্য থেকেই প্রশ্ন হয়ে থাকে। প্রথম অধ্যায়টি হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত। এই অধ্যায়ে মোট 10টি শিক্ষণফল রয়েছে। এই অধ্যায়টিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রয়োগ ক্ষেত্র নিয়ে আলোচনা করা হয়েছে। এছাড়াও ভার্চুয়াল রিয়েলিটি, রোবোটিক্স, ক্রায়োসার্জারি, মহাকাশ অভিযান, ডিএনএ স্থানান্তর,
বায়োমেট্রিক্স প্রযুক্তির ব্যবহার ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এই অধ্যায় পড়ে আমরা বাস্তব জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার জানতে পারব। দ্বিতীয় অধ্যায়টির নাম হলো কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং। এই অধ্যায়ে মোট 15টি শিখনফল রয়েছে। অধ্যায়টি পড়ে আমরা জানতে পারবো কিভাবে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে তথ্য আদান প্রদান হয়, কি কি নেটওয়ার্ক ডিভাইস ব্যবহৃত হয় তথ্য আদান প্রদানের জন্য, কিভাবে কেবল দিয়ে অথবা কেবল ছাড়া তথ্য আদান প্রদান হয়ে থাকে, এছাড়াও নেটওয়ার্ক কি, ইন্টারনেটে কোথায় তথ্য জমা থাকে। তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। এই অধ্যায়ে মোট 13টি শিখনফল রয়েছে। এই অধ্যায়ে আমরা যা জানতে পারবো তা হলো সংখ্যা পদ্ধতি কি, কম্পিউটারের অভ্যন্তরে কিভাবে বিভিন্ন গাণিতিক কাজ সম্পাদিত হয়, কিভাবে সার্কিট তৈরি করা হয় এবং তা কিভাবে কাজ করে, অর্থাৎ ডিজিটাল ডিভাইস কিভাবে তৈরি করা হয় এবং লজিক্যাল অপারেশনগুলো কিভাবে হয়ে থাকে। এই বিষয়গুলো আমরা তৃতীয় অধ্যায় পড়ে জানতে পারবো। চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML। এই অধ্যায়ে মোট 5টি শিখনফল রয়েছে। এই অধ্যায় পড়ে আমরা জানতে পারবো কিভাবে ওয়েবসাইট তৈরি করা হয় এবং এটি কিভাবে কাজ করে, HTML কোড কিভাবে লিখতে হয়। আমরা যে গুগলের মধ্যে বিভিন্ন ওয়েবসাইটগুলো ওপেন করি, এই ওয়েবসাইটগুলোর ব্যাকএন্ডে কিভাবে HTML কোড লেখা হয় এবং HTML কোড লেখার জন্য কি কি ধরনের ট্যাগ ব্যবহার করা হয়, এই সম্পর্কিত তথ্যগুলো আমরা চতুর্থ অধ্যায় থেকে শিখতে পারবো। পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা। এই অধ্যায়ে মোট 5টি শিখনফল রয়েছে, এর মধ্যে 3টি ব্যবহারিক। এই অধ্যায় পড়ে আমরা শিখতে পারবো কিভাবে সফটওয়্যার তৈরি করা হয়, কিভাবে প্রোগ্রামিং লিখতে হয়, প্রোগ্রামিং লেখার টুলস কি, কম্পিউটার অভ্যন্তরে প্রোগ্রাম কিভাবে কাজ করে। এই বিভিন্ন বিষয়গুলো আমরা পঞ্চম অধ্যায়ের শিখতে পারবো। ষষ্ঠ অধ্যায় ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এই অধ্যায়ে মোট 10টি শিখনফল রয়েছে। এই 10টি শিখনফলের মধ্যে ব্যবহারিক হচ্ছে 1টি। এই অধ্যায়ে আমরা ডেটাবেস কিভাবে তৈরি হয়, ডেটাবেস রক্ষণাবেক্ষণের জন্য SQL কোডের ব্যবহার, এছাড়াও ডেটা এনক্রিপশন, ডেটা সিকিউরিটি সম্পর্কে জানতে পারবো। শিক্ষার্থীরা, এখন আমরা আমাদের প্রতিষ্ঠানের আভ্যন্তরীণ পরীক্ষাগুলোর সিলেবাস সম্পর্কে জেনে নেব। একাদশ দ্বাদশ শ্রেণীতে মোট 4টি পরীক্ষা নেওয়া হবে। প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, প্রাক নির্বাচনী এবং নির্বাচনী। প্রতিটি পরীক্ষায় মোট 100 নম্বরের নেওয়া হবে। তার মধ্যে তত্ত্বীয় অংশ হচ্ছে 75। তত্ত্বীয় অংশের মধ্যে সৃজনশীল প্রশ্ন 50 নম্বর। 8টি প্রশ্ন থাকবে, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটি প্রশ্নের মান 10। বহু নির্বাচনী অভিক্ষা 25 নম্বর। মোট 25টি প্রশ্ন থাকবে, সবগুলো প্রশ্নের উত্তর দিতে হবে। ব্যবহারিক অংশ 25 নম্বর। এই মোট 100 নম্বরের পরীক্ষা নেওয়া হবে। এছাড়াও বিভিন্ন সময় ইভালুয়েশন টেস্ট এবং টিউটোরিয়াল এক্সাম নেওয়া হবে। আমাদের প্রতিষ্ঠানে প্রতিটি পরীক্ষায় সৃজনশীল এবং বহু নির্বাচনী প্রশ্নের জন্য 40% নাম্বার পেলে পাস ধরা হয়। প্রথম পর্ব বা অর্ধবার্ষিক পরীক্ষা। প্রথম পর্ব পরীক্ষায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় পড়তে হবে। এই পরীক্ষায় মোট 116টি কার্যদিবস পাওয়া যাবে। চতুর্থ এবং পঞ্চম অধ্যায় থেকে মোট 4টি ব্যবহারিক করতে হবে। দ্বিতীয় পর্ব বা বর্ষোত্তীর্ণ। এই পরীক্ষায় দ্বিতীয়, তৃতীয় এবং পঞ্চম অধ্যায় পড়তে হবে। পরীক্ষার পূর্বে মোট 109টি কার্যদিবস পাওয়া যাবে। পঞ্চম ও ষষ্ঠ অধ্যায় থেকে মোট 4টি ব্যবহারিক করতে হবে। প্রাক নির্বাচনী পরীক্ষা। এই পরীক্ষায়
তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায় পড়তে হবে। এই পরীক্ষার পূর্বে মোট ৭৮টি কার্যদিবস পাওয়া যাবে। এই পরীক্ষার জন্য ষষ্ঠ অধ্যায় থেকে মোট 4টি ব্যবহারিক করতে হবে। নির্বাচনী পরীক্ষার পূর্বে মোট ৭৯ দিন কার্যদিবস পাওয়া যাবে। এই পরীক্ষার জন্য প্রথম থেকে ষষ্ঠ অধ্যায় পড়তে হবে। উচ্চশিক্ষায় আইসিটি বইয়ের ভূমিকা অপরিসীম। এই বই পড়ার মাধ্যমে তুমি প্রযুক্তি সম্পর্কে জানতে পারবে। পরবর্তীতে তুমি সিএসসি, সিএস, আইটি, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ওয়েব ডেভেলপমেন্ট, নেটওয়ার্কিং ইত্যাদি বিষয়গুলোতে সহজেই পড়তে পারবে। এছাড়াও ফ্রিল্যান্সিংয়ের মতো আধুনিক কর্মক্ষেত্রে নিজেকে দক্ষ করে গড়ে তুলতে পারবে। মাধ্যমিক পর্যন্ত তোমরা অনেকটাই পরাধীন ছিলে, বাবা মার কাছে নজরদারিতে ছিলে সব সময়। এই সময়টাতে বাবা মা তেমন পড়াশোনার নজরদারি করে না, আর এই সুযোগে অনেক শিক্ষার্থী পথভ্রষ্ট হয়ে যায়। কিন্তু সুন্দর জীবনের জন্য এই উচ্চ মাধ্যমিক স্তরটি খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকেই নির্ধারিত হবে তোমার কর্মক্ষেত্র। আশা করি আজকের এই ভিডিও ক্লাসের মাধ্যমে তুমি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই সম্পর্কে ভালো একটি ধারণা পেয়েছ। তাই সবাইকে সুন্দর মানুষ হওয়ার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।